মাশাআল্লাহ। ফালাক দেখতে তো হুবহু ফালাকের মতো, তো ফালাক তো এমন না, যমজ বোন মনে হয়। ফালাকের যমজ বোন আছে, সেটা তোমাকে আগে বলে নাই? মা তোমার নাম কি? ফালাক। ওরে শালা, দোষ তুই বিয়ে না করে অভিনয় কর, খুব ভালো করতে পারবি। আচ্ছা, একটা বিষয় কথায় আছে না যে নিজেদের ঢোল নিজেদের পিটাতে নেই। এখন বিষয় হচ্ছে, যেহেতু আমাদের মামনির সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই, তা একটু বলতে হয়। আমাদের মেয়ে মার্শাল্লাহ লাখে নয় কোটিতে একটা এই যুগে জন্ম নিয়েছে, অথচ এই যুগের আর 10 জন মেয়েদের মতো নয়। এরপর ধরেন সাংসারিক টুকিটাকি সব কাজে পারদর্শী। মিষ্টিগুলো কি উনি বানাইছে? মিষ্টি, হ্যাঁ মিষ্টিও সে বানাতে পারে, তবে এই মিষ্টিটা তাকে দিয়ে বানানো হয় নাই। ও, এরপরে আসি আসল কথায়। মনে করেন পড়াশোনা, ওরে বাপরে বাপ, জীবনে তো কোনোদিন সেকেন্ডই হয় নাই। কলেজের কেউ তো ওর সাথে পারেই না। ম্যানার্সের কথা যদি বলতে যাই, এক কথায় বলতে গেলে নম্র, ভদ্র, বিনয়ী, লক্ষ্মী মামনি আমার। যা বলতেছে সব মিথ্যা কথা। তুই কেমনে বুঝছস? চেহারা দেখ, এই চেহারা জীবনে সত্যি কথা বলছে বলে মনে হয় না। তুই চেহারা বিশেষজ্ঞ হইস না। এরকম প্রত্যেকটা মেয়েদের ফ্যামিলির মধ্যে একটা করে এরকম লোক থাকে। মেয়েদের যখন দেখতে আসে তখন মেয়েদের ব্যাপারে বারে বারে কথা বলা ছাড়া আর কোনো কিছু না। ভাই সাহেব, জি জি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যদি অনুমতি করেন তাহলে আমরা আংটি পরাইতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, পড়িয়ে দেন। এই আংটিটা বের করো, পড়ো। ভাই সাহেব, রঞ্জু তো অল্প কয়েকদিনের ছুটি নিয়ে আসছে। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে বিয়েটা করেন। অবশ্যই, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, সমস্যা নেই। না, আমরা চাচ্ছি টাইম নষ্ট না করে 2-1 দিনের মধ্যে বিয়েটা হয়ে যায়। মানে এত তাড়াতাড়ি কি বিয়ের আয়োজন করা সম্ভব? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না? হ্যাঁ, তাই তো। বিয়েটা হোক, ও তো আবার আসবে, তখন আমরা বড় করে একটা আয়োজন করলাম। বুঝতে পারছি, মানে আপনারা বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছেন। বলতে পারেন। তাহলে একটা কাজ করেন,